আসসালামু আলাইকুম। আজকে আমি বানিয়ে নিচ্ছি ফিশ ফ্রাই। আমি না প্রথমবার বাড়িতে ফিশ ফ্রাই বানালাম, তো খেতে এতটা মজা হয়েছিল, মানে আমি ভাবতেই পারিনি, চিন্তাভাবনার বাহিরে ছিল এই মজাটা। তো আমার খেতে তো অনেক বেশি ভালো লেগেছে, তাই ভাবলাম কেন না তোমাদের সঙ্গেও আমি একটু শেয়ার করি। তার জন্য আমি এই যে দিয়েছি দুটো মাছ, যেহেতু আমি প্রথমবার বানাবো, তো তাই জন্য আমি দুটো মাছই নিয়েছি। আহ, তো দুটো মাছ নিয়েছি। মাছটা ছিল পাবদা মাছ। মাথাটা প্রথমে কেটে বাদ দিলাম। বাদ দেওয়ার পর এই যে কাটা অংশটা বাদ দিয়ে দুই পিঠ এইভাবে কেটে নিতে হবে। মানে দুটো মাছের চারটে এইরকম মাছ বের হবে। তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লেবুর রস অল্প একটু, আদা রসুনের পেস্ট আর দিয়েছি গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে এইভাবে মাখিয়ে নিতে হবে মাছের গায়ে, উল্টিয়ে পাল্টিয়ে। মাখিয়ে নেওয়ার পর কি করতে হবে, এটা না আধ ঘন্টা মতো একটু রেস্টে রাখতে হবে। রেস্টে রাখার পর একটা 2 চামচ ময়দা আর 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে। এইভাবে মিশিয়ে নেওয়ার পর মাছগুলোকে ওই ময়দা আর কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে ভালো করে কোট করে নিতে হবে। তো একে একে সব মাছগুলো আমি এইভাবে একই রকমভাবে কোট করে নেব। আর একটা কি বলো তো, মানে ভিডিওটা যদি একটু আমার যেটা হয়, ভিডিওটা যদি একটু লং হয়ে যায় না, তো কি যে কথা বলবো আমি বুঝতে পারি না যে কি কথা বলবো মাঝখানে। তো আমার মনে হয় যত ছোট হবে তত তাড়াতাড়ি কথা বলে ভিডিওটা শেষ করে দেওয়াটা বেশি ভালো হবে। বেশি বকবক করলে আবার দেখতে বেশি ভালো লাগবে না। যাই হোক, তারপরে আমি এই যে ময়দা আর কর্নফ্লাওয়ার যে যতটুকু মানে বেঁচে থাকলো, তার মধ্যে জল দিয়ে এইভাবে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা তৈরি করে নেওয়ার পর ওর মধ্যে মাছগুলো ডুবিয়ে নিতে হবে এইভাবে। তারপরে ব্রেড গামের উপর দিয়ে একটু হালকাভাবে হালকা হাতে চাপ দিয়ে একটু ব্রেড গামটা ভালোভাবে লাগিয়ে নিতে হবে। তারপরে কড়াইয়ের মধ্যে একটু ডুবো ডুবো তেল দিয়ে এইভাবে মাছগুলোকে দিয়ে দিতে হবে। মাছগুলো দিয়ে দেওয়ার পর একদম এটাকে মিডিয়াম টু লো আঁচে ভেজে নিতে হবে। এটা যত তুমি আস্তে আস্তে ভাজবে তত বেশি মুচমুচে, তত বেশি মজা হবে খেতে। আর যদি মনে চিন্তা ভাবনা আসে যে আমি ফিশ ফ্রাই খাবো, তোমরা অবশ্যই একবার পাবদা মাছের ফিশ ফ্রাইটা ট্রাই করে দেখো। এটা খেতে অনেক মজা। আর এই যে ফিশ ফ্রাইয়ের কালারটা দেখছো, এত সুন্দর একটা কালার এসেছে, মানে বলার মতো না। তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো, আর কেমন হয়েছে অবশ্যই জানি। আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে।